হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অফ যমুনা। আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আর আজকে চলে আসছি একটা, আমি যদিও এই শাকটা কোনো দিন খাইনি, আজ কিন্তু ফার্স্ট টাইম আমি কিনে আনছি এটা বাজারে দেখে। এটার নাম নাকি নাপা শাক। আর এটা হচ্ছে উত্তরাঞ্চলে পাওয়া যায়, নর্মালি রংপুর, দিনাজপুর এদিকের শাক এটা। আমাদের দক্ষিণ অঞ্চলে কিন্তু এই শাকটা আমি কোনো দিন দেখি নাই, যদিও থাকলেও থাকতে পারে। তো সেই জন্য আমি ফার্স্টে ভাবলাম যে এগুলো পাতাগুলো সব ছিঁড়ে নিলাম, কারণ এর ডাঁটাগুলো কিন্তু অনেক শক্ত, এগুলো খাওয়া যায় না। অনেকে খাইতেও পারে, তবে এটা কিভাবে খায় আমি জানি না। যেভাবে আমার মনে হলো যে এগুলো সিদ্ধ হবে, সেইভাবে আমি পাতাগুলো ছিঁড়ে নিলাম। এখন পরিষ্কার জলে 3-4 বার ভালোভাবে ধুয়ে নেব। বড় গামলার গামলা জল দিয়েছি, আর এর ভিতরে এখন ফার্স্টে আমি পাতাগুলো ধুয়ে নেব। শাক খাওয়া নর্মালি শরীরের জন্য খুবই ভালো, তবে নতুন একরকম শাক, এটা খেতে কেমন সেটা মাথায় আসলেই আমি নিলাম যে একটু একবার খেয়ে ট্রাই করে দেখি। আপনারা কখনো এই শাকটা খেয়েছেন কিনা জানাবেন বন্ধুরা কমেন্ট করে। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে রাখছি, সেজন্য কিন্তু ধুতে একটু অসুবিধা হচ্ছে। তো এভাবে আমি সবগুলো শাক 3-4 বার ধুয়ে নিলাম। ফার্স্টে আমি তেলের ভিতর দিলাম কালো জিরা ফোড়ন। ফোড়ন থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ ছাড়বে, তখন দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে। আর একটা বড় কড়াই রেখে আমি এই শাকটা রান্না করছি, কারণ শাক কিন্তু ফার্স্টে অনেকগুলো থাকে, পরে একবারে অল্প একটু হয়ে যায়। এর জন্য একবারে দেওয়ার জন্য বড় একটা কড়াই হলেই কিন্তু রান্না করতে সুবিধা হয়। অনেকটাই কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে পেঁয়াজের। এখন দিয়ে দিচ্ছি আমি সেই ধুয়ে রাখা শাকগুলো। তবে আপনারা চাইলে এই শাকগুলো আবার বটি দিয়ে খুব কুচি কুচি করেও দিতে পারেন, এভাবে দিলেও কিন্তু কোনো সমস্যা হয় নাই। এখন ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর আপনারা এই শাকটা কিভাবে রান্না করেন আমাকে একটু জানাবেন। আমি নর্মালি শাক যেভাবে রান্না করি সেভাবে কিন্তু এটা রান্না করছি। সবগুলো শাক দিয়ে দিচ্ছি। দেখুন পুরো কিন্তু এক কড়াই হয়ে গিয়েছে, আর রান্নার পরে দেখবেন কতটুকু হয়ে যায়। দুপুরে গরম ভাতের সাথে এরকম শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। সবগুলো দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখন দেখুন একদম অল্প হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। ভালো করে লবণ হলুদ মিক্স করে দেব। জলও শুকিয়ে এসেছে এর থেকে। অনেকে কিন্তু এই শাকটা ঝোল ঝোলভাবে রান্না করে। আমি একজনের কাছ থেকে শুনেছি যারা উত্তর অঞ্চলের মানুষ। তো সেভাবে যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই সেইভাবে একদিন ট্রাই করব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি, যেহেতু এখানে মাছ দিচ্ছি না, তো একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। এটা কিন্তু বন্ধুরা হয়েই গিয়েছে প্রায়। এই চিনিটা গলে গেলে তারপরে নামিয়ে নিলাম। এখন দেখুন কতটুকু হয়েছে ছোট্ট একটা বাটিতে। তো এই পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।